হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজ করছিলাম তার আজকে গোলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স অধ্যায় থেকে এমসিকিউ #3 এখানে আমরা আলোচনা করব 21 থেকে 30 করার কথা, যেহেতু 10টা করে করছি, বাট এইখানে 21 থেকে 31 করে দেবো, তাহলে লেন্স নির্মাতার সূত্র যে পোর্শনটা ওটা কমপ্লিট হয়ে যাবে। এটাতে 11টা করে দেবো, এর পরেরটাতে না হয় 9টা করে দেবো, তাহলে আমাদের ইয়ে হয়ে যাবে। তারপরেরটাতে 40 থেকে 49টা করবো। পরেরটা তো 10টা, তারপরেরটাতে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, সরি পরেরটাতে 8টা, তারপরেরটাতে 9টা। ঠিক আছে, বেশি খুব একটা নেই, ঠিক আছে, এগুলো করব। তারপরে তোমরা থাম্বনেল দেখে, টাইটেল দেখে, এইসব দেখে তো বুঝতেই পারছো যে কত থেকে কত দূর অবধি এই ভিডিওতে সলভ করা রয়েছে। এই ভিডিওতে আমি 21 থেকে 31 নম্বর প্রশ্ন আলোচনা করছি। তো প্রথম, লেন্স নির্মাতার সূত্র। তাহলে লেন্স নির্মাতার সূত্রটা কীরকম এটা আগে একটু জেনে নিই। না হবে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এইবারে অনেক জটিলতা, অনেক প্রশ্ন তোমাদের মনে থাকে, কখন কোনটা হবে, কখন কি না হবে। যদি মিউটাকে নিই বায়ুর সাপেক্ষে, তাহলে ফোকাস দৈর্ঘ্যটাও বায়ুর সাপেক্ষে। যদি মিউটাকে নিই জলের সাপেক্ষে, অর্থাৎ জলের সাপেক্ষে, মিউটা কার? মিউটা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক। যদি আমি এটা লিখতাম যে মিউ গ্লাসের বাট ওয়াটারের সাপেক্ষে, এটা যদি করতাম, তাহলে এখানেও আমার হতো মিউ ফোকাস দৈর্ঘ্য কার? গ্লাসের, মানে ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য বাট ওয়াটারের সাপেক্ষে। এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে, যেভাবে মাধ্যম চেঞ্জ হবে সেইভাবে ফোকাস দৈর্ঘ্যের মানটারও কিন্তু পরিবর্তন আসবে। এটা হলো বিষয়। তারপরে R1 যেটা, R2 যেটা, সেটা হলো দুটো পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। এটা নিয়ে খুব একটা সমস্যা সৃষ্টি হয় না। আর লেন্স কত ধরনের, এই জিনিসটাও একটু আমাদের জানার প্রয়োজন পড়ে। তো লেন্স বেসিক্যালি আমাদের দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। কথাটা ক্লিয়ার হলো? এই উত্তল লেন্স অবতল লেন্স বললেই হয় না, উত্তল লেন্স অবতল লেন্সের মধ্যে আবার ডিস্ট্রিবিউশন আছে। যদি বলি প্রথমে উত্তল লেন্স, প্রথমে হচ্ছে উভোত্তল লেন্স। উভোত্তল লেন্স ঠিক একই রকমভাবে এখানেও আছে উভাবতল লেন্স, অর্থাৎ উভয় তলই তার অবতল, উভয় তলই তার উত্তল। এরপর আছে সমতলোত্তল। সমতলোত্তল না, এটা পরে আসছি। এই উভয় তলটা উত্তল হওয়ার পরেও দুটোই তলের বক্রতা ব্যাসার্ধ ডিফারেন্ট হতে পারে। কিন্তু যদি উভয় তল উভয় তল উত্তল হওয়া সত্ত্বেও যদি দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সেম হয়, তাহলে তাকে বলে সমতল লেন্স, মানে সমভাবে উত্তল, সমতল লেন্স। এখানেও সেম। অবতল লেন্স অর্থাৎ উভাবতল হওয়ার পরেও যদি দুটো তলের তোমার বক্রতা ব্যাসার্ধ সেম থাকে, তখন তাকে বলা হয় সমযুক্ত অবতল, সমাবতল। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, একটি তল সমতল, অপরটি উত্তল, তাহলে সমতল যুক্ত উত্তল সেটা হবে সমতলোত্তল। তলোত্তল, এটা হচ্ছে বিষয়। তাহলে একটা প্লেন হচ্ছে সমতল আর একটা প্লেন হচ্ছে উত্তল। অবতলের কি কেস? অবতলের যদি একটি তল সমতল, একটি তল অবতল হয়, সেই ক্ষেত্রে হবে সমতলাবতল। সমতল যুক্ত অবতল, সমতলাবতল। অনেক কিছু নাম, অনেক কিছু জানতে হবে। কিন্তু এখানে কি বললাম যে R1 আর R2 ডিফারেন্ট। কি বললাম? R1 আর R2 আলাদা আলাদা। এখানে বললাম R1 ইকুয়ালস টু R2, দুই ক্ষেত্রেই, দুটোর জন্য। এখানে আমি বললাম যে R1টা যদি আমাদের হয় কিছু একটা মান, তাহলে R2 কিন্তু আমাদের ইনফিনিটি। কেন ইনফিনিটি? বিকজ অফ, এই জন্য ইনফিনিটি কারণ তোমার হবে সমতল লেন্সের ক্ষেত্রে বা সমতল দর্পণের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। তাহলে একটা অসীম আর একটা আর। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে উত্তল লেন্সের আন্ডারে পড়বে তোমার অবতল যুক্ত উত্তল, অবতলোত্তল। অবতলোত্তল মানে একটা তল অবতল আর একটা তল উত্তল, এরকম এই টাইপের হবে লেন্সটা দেখতে।
আচ্ছা, একটি তল উত্তল আর আরেকটি তল অবতল হলে কি হবে না, এটা বুঝতে হবে যে স্যার এখানেই তো একটু আগেই করলাম, পরে যার নাম থাকে তার মতো আচরণ করে, এটা জানতে হবে। উত্তল যুক্ত অবতল, তাহলে উত্তলাবতল, উত্তলাবতল। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই না সরি, অবতল লেন্সের ধর্ম কি? অবতল লেন্সের ধর্মটা হচ্ছে মাঝটা পাতলা, পাশের দুটো পুরু, এই টাইপের। তার মধ্যে আমাকে উত্তল আঁকতে হবে, উত্তল আঁকলাম, আর অবতল আঁকতে হবে, এটা অবতল আঁকলাম আর উত্তলও আঁকতে হবে, এটা এই টাইপের দেখতে হবে। ঠিক আছে, এটা ড্র করাটা একটু চাপের অ্যাকচুয়ালি, মাঝটা মোটা এইভাবে, এই টাইপের দেখতে হবে, খুবই অদ্ভুত টাইপের দেখতে হবে, কিছু করার নেই, কারণ মাছটা তোমাকে সরু করতে হবে, এই টাইপের। প্রত্যেকটা জিনিস বোঝা গেল। তো এর আচরণটা হবে উত্তলের মতো, এর আচরণটা হবে অবতলের মতো, তাই এইভাবে নাম। তাহলে প্রত্যেকটা জিনিস বোঝা গেল, আরটা সেই ওয়াইজ ভ্যারি করবে। এটা কিন্তু কাজে লাগবে, কারণ অনেক জায়গাতেই অনেক ধরনের প্রশ্ন আছে আর কি। 21টাই আমি এখনও কমপ্লিট করিনি, তোমাদের ডিমান্ড থাকে যে প্রথমে একটু বুঝিয়ে দিন, তো বুঝিয়ে দিলাম যেগুলো আমার লাগবে কাছে। 21 নম্বর, বায়ুতে একটি কাঁচ নির্মিত লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, ডিরেক্ট উত্তর বসাবো না কষবো? বায়ুতে এই ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে বায়ুতে এয়ার, তাহলে বলছে জলে এর ফোকাস দূরত্ব কত, ফোকাস দৈর্ঘ্যটা কত? ঠিক আছে, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ অফ গ্লাস সেটা 1.51, একটা করে দিই তাই না? এই টাইপের সেম একটা প্রশ্ন 28 নম্বরে আছে, যাই হোক ঠিক আছে। আর জলের প্রতিসরাঙ্ক 1.33, মিউ অফ ওয়াটার সেটা 1.33। তাহলে আমি বোঝাতে পারলাম যে জিনিসটা কীরকম করছি। তো দেখো সলভটা একটু দেখে নাও। তাহলে প্রথমে এয়ারে ওর যেটা আছে এয়ারে যেটা আছে, তাহলে ফার্স্ট কেসে আমি করব এটা সমান হবে কি, মিউ কার গ্লাসের উইথ রেসপেক্ট টু কি এয়ার -1, তার সাথে আসছে এখানে 1/r1 - 1/r2, যা নিয়ম তাই। আর সেকেন্ড কেসে আমরা করতে পারবো এটা কখন, এটা মিউ এফটা কার এয়ারের সাপেক্ষে, তাহলে মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। এবার যদি আমি বলি 1/f টাকার গ্লাসেরই ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব বাট জলের সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে মিউ জি বাট ওয়াটারের সাপেক্ষে -1, তার সাথে হয়ে যাবে 1/r1 - 1/r2, এটা হচ্ছে বিষয়। এবার যদি 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করি, তাহলে এই যে রাইট সাইডের সেকেন্ড টার্মগুলো কেটে যাবে, 1/r1 - 1/r2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এফ জি উইথ রেসপেক্ট টু ওয়াটার ডিভাইডেড বাই এফ জি উইথ রেসপেক্ট টু এয়ার সমান যেটা দাঁড়াবে যে মিউ জি উইথ রেসপেক্ট টু এয়ার -1 ডিভাইডেড বাই মিউ জি উইথ রেসপেক্ট টু ওয়াটার -1, এটা হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসটা আমরা অনায়াসে নির্ণয় করে নিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা আমরা জানি না এফ জি উইথ রেসপেক্ট টু ওয়াটার, বাট এটা আমরা জানি এফ জি উইথ রেসপেক্ট টু এয়ারের সাপেক্ষে আমরা জানি, তাহলে সেটা কত না 10 সেন্টিমিটার। এখানে কি বসাবো, এখানে হবে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার, তাহলে 1.51 - 1, আর এখানে হবে মিউ অফ গ্লাস 1.51 ডিভাইডেড বাই 1.33 -1। তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে 0.51, আর এই জিনিসটার মান আমি নির্ণয় করব, দেখা যাক কত দিচ্ছে। এটা হচ্ছে 1.51 ডিভাইডেড বাই 1.33, ওকে, -1, 0.1353, 0.1353 হলো। এরপর 0.51 ডিভাইডেড বাই 0.1353 হলো ইন্টু 10, এটা হচ্ছে 37.69, 37.69 মানে 37.7, যেটা অপশান নাম্বার ডি এর সাথে দেখো ম্যাচ করে গেছে, 37.7। তাহলে মোটামুটি এইভাবেই আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। 22 নম্বরেরটা, আচ্ছা এখানে কি ইয়েটা করে দেবো, এটা করে দিলেও হয়, অসুবিধা নেই, আগেই করে দিচ্ছি। 28 নম্বরেরটা আগেই করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের টেস্ট কবে থেকে কখন থেকে বা কাদের কাদের হয়ে গেছে সেই জিনিসটা একটু জানাবে।
কেমন হয়েছে এক্সাম তার সাথে সেটাও জানাবে, ঠিক আছে। তো বেসিক্যালি এর পরের যে অঙ্কটা 28 নাম্বার বলছি, তাই না? 28 নম্বরের যে অঙ্কটা সেটা কি দেওয়া আছে, কিছুটা ওই টাইপেরই, জাস্ট এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি একেবারে এই জিনিসটা লাগাচ্ছি, একেবারে, আর দেরি করেই কাজ নেই কিছু। তাহলে ফোকাস দৈর্ঘ্য অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার সমান হচ্ছে ওই 10টা উপরে ওইদিকে গুণ হবে, এখানে 10 না দিয়ে 0.15, আর এর মধ্যে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাকি তো সব কনস্ট্যান্ট, সবই সেম, 3 2 4 3, কাঁচটা 3 2, হ্যাঁ কাঁচটা হচ্ছে 3 2, আর এখানে হচ্ছে 3 2 ডিভাইডেড বাই 4 3, মানে হচ্ছে 4/3 -1, এটা হলো বিষয়। তাহলে এখানে 0.15, 3 2 -1 মানে হচ্ছে এটা হচ্ছে 1/2 ডিভাইডেড বাই 9/8 -1, তাহলে এখানে হচ্ছে 0.15, এখানে হচ্ছে 1/2, আর এখানে কত হচ্ছে, উপরটাতে হচ্ছে 1/2 আর নিচটাতে হচ্ছে 9 - 8 মানে হচ্ছে 1, 1 8, তার মানে 0.15 ইন্টু 8টা উপরে 2টা নিচে, এটা প্রপারলি 4 টাইমস হয়ে যাচ্ছে, ভালো জিনিস। 0.6 মিটার প্রপারলি 4 টাইমস একদম হয় না, 3.9 টাইমস ইনক্রিজ করে, জলে ফোকাস দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পায়, এটা জেনে রাখবে, ঠিক আছে। যেহেতু মিউটা যত কম হবে এফটা তত বাড়বে, যেহেতু রিভার্স, আর জলের মিউ তো গ্লাসের মিউ চেয়ে কম, তাই। বেশ, এরপরে কি হবে গল্পটা, এটা হচ্ছে অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলে, এটাও ডি ছিল এটাও ডি ছিল, এটা করিয়ে দিলাম। আচ্ছা 22 নাম্বার, লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, আচ্ছা লেন্স অপেক্ষা ঘন মাধ্যম, তাহলে এটা বাড়লো উইথ রেসপেক্ট টু তাহলে এটা কমবে, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়। বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা যদি ঘন মাধ্যম থাকে, এই এখনই দেখতে পেলে যে বায়ু না নিয়ে আমি কি নিলাম, জল নিলাম, বায়ুর থেকে এটা তো কি ঘন, অর্থাৎ মিউর মানটা মিউ জি উইথ রেসপেক্ট টু ওয়াটার এটা কিন্তু বেশি হলো, ঠিক আছে। এটা যদি বেশি হয় তাহলে এফটারও মান কিন্তু বৃদ্ধি পায়, কথাটা ক্লিয়ার হলো? কেন বলো না বাড়ছে, এটা বুঝতে হবে। কিন্তু তোমরা হয়তো বলতে পারবে এর সাথে এত ব্যস্তানুপাতি, ওইভাবে ব্যস্তানুপাতি নেই। তুমি যদি দেখো যে মিউ জি উইথ রেসপেক্ট টু ওয়াটার আর মিউ জি উইথ রেসপেক্ট টু এনি ঘন মাধ্যম, মানে বায়ুর সাপেক্ষে যেটা ঘন, জলই নাও, এটার মধ্যে কে বড় দেখো না, এটার মধ্যে তুমি দেখতে পাবে এটাই কিন্তু বড়। গ্লাসের যা মিউ, গ্লাসের মিউ কত ছিল 3/2, সেটা হয়ে গেল কত 9/8, তাহলে 9/8 হয়ে গেল, এখানে সেটা ছিল 1.5, এটা করলে কত হয় 9/8 করলে কত হয় একটু দেখো, 8 একে 8, 1 2 0, 8 একে 8, মোটামুটি 1.1, এটা ছিল 1.5, তাহলে এই যে মিউ জি উইথ রেসপেক্ট টু এনি মিডিয়াম এটা কিন্তু কমলো, তাই কিন্তু এফ জিটা বাড়লো, এটা বুঝতে হবে। তাহলে কি হলো না, এটা বৃদ্ধি পাবে, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি বৃদ্ধি পাবে। সমস্ত কিছু ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 23 নাম্বারেরটার দিকে, এই সরি 28 না 21-এর পর 22 করছি আমি, ঠিক। 23 নাম্বারটা, একটি প্রতিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, প্রতিসম উত্তল লেন্স মানে যার বোথ সাইডের ব্যাসার্ধটা সেম, প্রতিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, ভাষাটা একটু চেঞ্জ করছে, ভাষাগুলো বুঝতে হবে কিন্তু। প্রতিসম উত্তল লেন্স মানে একটা উত্তল লেন্স, তার বোথ সাইড হচ্ছে উত্তল প্রকৃতির, আর সেই উত্তল প্রকৃতির প্রত্যেকটা তলের বক্রতা ব্যাসার্ধ কিন্তু সেম, তাই প্রতিসম উত্তল লেন্স, প্রতিসম মানে তো সিমেট্রিক, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে, ভাষাটা একটু ডিফারেন্ট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্ন 24 নাম্বার, 24 না 23 নাম্বার, সরি 23 নাম্বার, একটি প্রতিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি লেন্সের বক্রতা ব্যাসার্ধের সমান হয় তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা এটা আমরা ওইখান থেকে করব যে 1/f ইজিক্যাল টু মিউ মাইনাস 1 ইন্টু, এটা যেটা হবে প্রতিসম উত্তল লেন্সের ক্ষেত্রে, এটা মনে রাখো বা করে নিতে পারো, 1/r1টাও আর মাইনাসটা মানে r2টা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কথাটা ক্লিয়ার হলো? কেন হলো একটু বলে দিতে হবে। এই যে তোমাদের কাছে যে একটা উত্তল লেন্স আছে, কেন এটা হয়ে যাচ্ছে, মানে নিয়মটা কি ছিল 1/r1 মাইনাস 1/r2, কেন এই r1টা r হলো r2টাও r হলো, এটা বুঝলাম, বাট r1টা পজিটিভ হলো আর r2টা নেগেটিভ হলো, নেগেটিভে আবার পজিটিভ হলো কেন, বলি অসুবিধা নেই। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তু প্রথমে কোন তলে আসছে, এই তলে গিয়ে এবারে ধাক্কা খাচ্ছে, তারপরে তো ওই তলে হবে, যা হওয়ার হবে। তাহলে প্রথম যে তলটাতে প্রতিসৃত হলো এসে পরে পড়লো, তাহলে তার একটা কিন্তু রেডিয়াস আছে, তার রেডিয়াসটা ধরছি আমি r1, তো এর রেডিয়াসটা মাপতে গেলে আমাকে কি করতে হবে,
এর রেডিয়াসটা মাপতে গেলে আমাকে কিন্তু তোমাকে ইয়ে করতে হবে, এখান থেকে দূরে যেতে হবে। এর রেডিয়াস যদি আমি মাপি, বক্রতা ব্যাসার্ধ সমস্ত কিছুই কিন্তু আমি কি মাপবো বক্রতা ব্যাসার্ধ মাপতে গেলে এইখান থেকে কিন্তু এই দিকে যেতে হবে আমাকে। কথাটা ক্লিয়ার হলো? অর্থাৎ আপতিত না, এইদিকে না, আমরা কেন্দ্রের দিকে যাব। এখান থেকে এইদিকে যাব, গেলাম। তাহলে এটা যদি যায় তাহলে আপতিত আলোকরশ্মির দিক বরাবর হচ্ছে। তাহলে কথাটা ক্লিয়ার হলো? অসুবিধা নেই কিছু। তাহলে আপতিত আলোকরশ্মির যদি দিক বরাবর যেতে হয় তাহলে সেটাকে পজিটিভ ধরি। তাই প্রথম যে পৃষ্ঠে আলোকরশ্মি এসে আপতিত হয় লেন্সের যে পৃষ্ঠে, তাকে ধরা হয় R1 এবং সেটা হলো পজিটিভ। এবার যদি তুমি এইটা দেখো, এটা ডেফিনেটলি এইভাবে, তাহলে এইখান থেকে যদি আমাকে এই পাশে যেতে হয় তবে কিন্তু আমি বক্রতা ব্যাসার্ধ পাচ্ছি, তাহলে সেইটা হয়ে যাবে কিন্তু নেগেটিভ, আপতিত আলোর উল্টো দিকটাতে, তাই ওটাকে নেগেটিভ ধরা হয়। আশা করি কথাটা ক্লিয়ার হলো, বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। তার জন্য ওটাকে নেগেটিভ আর ওটাকে পজিটিভ ধরা হয়। বা মনে রেখে নেবে বারবার যে যদি ওই দুটোরই ব্যাসার্ধ সেম হয়ে যায় তাহলে ওই দুটোই কিন্তু একে অপরের অপোজিট ডিরেকশানে হবেই, অপোজিট ডিরেকশানে হবেই। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে যদি এই জিনিসটাকে বার করে আমি, ধরো একটা ওই প্রতিসম অবতল লেন্সের ক্ষেত্রে এটা হয়ে যাবে, মানে নিয়মটা হচ্ছে 1/r1 - 1/r2। তুমি দেখতে পাবে, দেখো, দেখলে বুঝতে পারবে। এর ব্যাসার্ধটাকে আমি কি নেব? এর ব্যাসার্ধটাকে আমি নেব R1, যেহেতু প্রথম পৃষ্ঠ এখানে হয়েছে। এবং আমি যে ব্যাসার্ধটা নেব সেটা নেব পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে, অর্থাৎ এটা আমাদের R1। সেই R1টা আমি দেখতে পাচ্ছি নেগেটিভ হচ্ছে, কেন? আপতিত আলোকরশ্মি কোথায়? এদিক থেকে এদিকে, লেফট টু রাইট, আর আমাকে নিতে হচ্ছে কোথায়? রাইট টু লেফট, তাই জন্য আমার R1টা নেগেটিভ। আর দ্বিতীয়ত হচ্ছে R2টা হচ্ছে এইটা যদি আমাকে মাপতে হয়, এটা অমনি আমি ওই পরিধি থেকে কেন্দ্রের দিকে যাব, সেটা আপতিত আলোর দিক বরাবরই, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য এখানে দুটোই হয়ে যায় মাইনাস, আর ওইখানে উত্তল লেন্সের ক্ষেত্রে দুটোই হয়ে যায় প্লাস। তাই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ আর অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাও কিন্তু নেগেটিভ। এই হচ্ছে বিষয়। আশা করি তোমাদের এইগুলোই ডিমান্ড থাকে একটু বুঝিয়ে দিতে, পাশাপাশি এই জিনিসগুলো আমি বুঝিয়েও দিলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা দাঁড়ালো যে 1/f = μ - 1 × 2/r। এবার এইটা ফোকাস দৈর্ঘ্যটাই বলেছে কি বক্রতা ব্যাসার্ধের সাথে সমান, তাহলে তাই যদি হয় তাহলে আমাদের কাছে এই জিনিসটা দাঁড়াচ্ছে, μ - 1 = 1/2, আর μ আমাদের কাছে দাঁড়াচ্ছে 1/2 প্লাস 1, তার মানে হচ্ছে 3/2, মানে 1.5, যেটা অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেল। নেক্সট 24 নম্বরেরটা একটা মজাদার প্রশ্ন, এটা আমিও একটু সন্দিগ্ধতার মধ্যেই আছি। কি বলেছে? একটি সমতলোত্তল লেন্স, আচ্ছা সমতলোত্তল, একটা তল সমতল একটা তল উত্তল, হ্যাঁ এঁকে দিয়েছি, কোনো অসুবিধা নেই। সমতলোত্তল লেন্সের সমতল পৃষ্ঠে রৌপ্য লাগানো হলো, সমতল পৃষ্ঠে মানে এইটাকে আমি কিন্তু রূপো দিয়ে দিলাম, জাস্ট এই প্রান্তটা, এইখানটা আমি রূপো দিয়ে দিলাম যাতে এই পাশে আলোকরশ্মি বেরোতে না পারে। তাহলে গল্পটা যেটা দাঁড়াচ্ছে, লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে এটা মিউ দ্বারা গঠিত, আর এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, লেন্সটির, আচ্ছা কোন লেন্স? এই লেন্স, তার বক্রতা ব্যাসার্ধ একটা হবে আর একটা কি হবে? সমতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কত হয়? অসীম হয়। ঠিক, এবার বিষয়টা হচ্ছে যে সংস্থাটি একটি অবতল দর্পণের মতো আচরণ করবে যার বক্রতার মান, আচ্ছা তাহলে আমি যদি এখানে 1/f = μ - 1 × 1/r1 - 1/r2 পুট করি, এবং সেখানে যদির কথা বলছি, বুঝবে কি করে যে প্রথমে কোথায় আপতিত হয়েছে? না দেখো, যদি প্রথমে এই পৃষ্ঠাটাতে আপতিত হতো, মানে এটা যদি এই R1টা যদি আমাদের উত্তল হতো আর এটা যদি সমতল হতো, তাহলে এটা উত্তল হলো 1/r হয়ে গেল, গল্প শেষ। এটা হয়ে যেত 1/∞ 0, তাহলে এটা পজিটিভ ভ্যালু আসতো। আর ফোকাস দৈর্ঘ্য কিন্তু অবতল লেন্সের নেগেটিভ আসে, পজিটিভ আসে না। তাহলে বলেই দিয়েছে এটা একটা অবতল লেন্সের মতো আচরণ করবে। ইট মিনস দ্যাট প্রথমে এসে পরে আপতিত আলোকরশ্মি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু হবে আমাদের সমতল, অর্থাৎ R1 যে ব্যাসার্ধটা সেইটাকে ধরবো ইনফিনিটি, R2টাকে ধরবো কিন্তু আর। কেন ধরলাম, কেন এটা রিভার্স ধরলাম না বললাম কিন্তু, কারণ এই আচরণটা করবে অবতলের মতো, মানে নেগেটিভ উত্তর আসে চাই। এরপর দেখো 1/f = রূপো দেওয়ার পর জিনিসটার পরিবর্তন ঘটলো, তো f ড্যাশ ধরছি আমি, রূপো টুপো দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে μ - 1 × মাইনাস, উত্তরটা মাইনাস নিচ্ছি আমি, মাইনাস তোমার 1/∞,
এটা কি করছে, এটা না, এটা মাইনাস নেওয়ার দরকার নেই, 1/∞ মাইনাস 1/r। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/∞ টেন্ডস টু 0, তাহলে এখানে মাইনাস মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r। এটা হলো গল্প। কথাটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই আশা করি। বেশ, এবার যদি আমি বলি যে এই যে নতুন ফোকাস দৈর্ঘ্য গঠিত হয়েছে, ফোকাস দৈর্ঘ্য আবার কি হয়, বক্রতা ব্যাসার্ধের আধা, এটা হচ্ছে বিষয় সর্বদা, এটা কারুর জন্য না, জাস্ট এমনি জেনারেল লিখলাম। তাহলে এফ ভেরিজাস তো বাবা আর, তাহলে তাই যদি লিখি তাহলে আমি এখানটাতে 1/f ড্যাশের জায়গাতে 1/r ড্যাশ ইউজ করতে পারি, হুইচ উইল বি মাইনাস মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r। এখন যদি r ড্যাশ নির্ণয় করি সেটা হবে r ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। এবার সেটা উত্তরে নেই, হ্যাঁ জানি আমি, r/2 আছে মিউ মাইনাস 1, এটা আছে উত্তর, মানে একটা 2 যাতে ভাগ হয়ে যায়। এটা 2টা ভাগ তখনই হবে যদি আমি এটাকে দেখো, এটা 2টা ভাগ কখন হবে বলো তো, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এটাকে নিয়ে নিলাম 2/r। 2/r কখন নিই, যখন দুটো তলই উত্তল প্রকৃতির হয়, অর্থাৎ এইরকম যদি হয়ে যেত, যদি হতো, ঠিক যদি এরকম হতো, তাহলে এটাকে ডট দিয়ে দিই আমি না হয়, যদি এরকম হতো তখন হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে নতুন এফ ড্যাশটা সেটা আর ড্যাশ সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 2/r, তাহলে একটা নেগেটিভও আসবে না, কিছুই আসবে না। কিন্তু আপনারা প্রশ্নে বলেছেন যে এটা অবতল লেন্সের মতো আচরণ করবে, যদি উত্তর মেলাতে যায় তাহলে আমাকে দুটো তলই উত্তল নিতে হবে, বাট তখন সংস্থাটা কিন্তু অবতলের মতো কি করে আচরণ করবে, দুটো পৃষ্ঠই উত্তল, তাহলে অবতলের মতো আচরণ করার কোনো চান্সই নেই। আর যদি অবতলের মতো আচরণ করে একটা সমতল আর একটা উত্তল পৃষ্ঠ হয়, তাহলে উত্তর r/মিউ মাইনাস 1 আসবে, r/2 মিউ মাইনাস 1 আসবে না। কথাটা ক্লিয়ার হলো আশা করি। এইটা যদি উত্তর মেলাতে যাই তাহলে লেন্সটাকে করতে হবে সমতল, অর্থাৎ সমতলই শুধু না, হ্যাঁ সমতল, মানে বোথ সাইডের রেডিয়াসও সমান, মানে উভয় তল তো বটেই, দুটোই তল তো উত্তল তো বটেই, তার সাথে সাথে সমানভাবে উত্তল, অর্থাৎ দুজনের রেডিয়াস সেম, এবং সেই যে আচরণটা করবে বিহেভস লাইক, আর কিভাবে বোঝাই, বিহেভস লাইক উত্তল লেন্সের মতনই আচরণ করবে। প্রশ্নে দেওয়া আছে অবতল লেন্সের মতো আচরণ করবে, এইটি হবে না, এইটি ছাড়া পসিবল না, প্রশ্নে যেটা দেওয়া আছে। উত্তর মেলাতে গেলে কিন্তু প্রবলেম আছে। আশা করি বোঝাতে পারলাম, আমি আমার মতামত জানালাম, তো তারপর দেখবে তোমাদের যদি তাও মিলে যায় তখন আমাকে জানাবে। আর কি বলবো, আমি ক্যালকুলেশন করে পরে এই জিনিসটাই কিন্তু এক্সিকিউট করতে পেরেছি। হতে পারে আমার কোথাও ভুল হয়েছে, হতে পারে আমার কোথাও খামতি রয়ে গেছে, তো সেটা যদি বুঝতে পারো তাহলে জানাতে পারো, আদারওয়াইজ ওভারঅল বিশ্বাস রাখতে পারো, ট্রাস্ট অন মি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে তোমার 25, রোদ চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, এটা একটা উত্তল একটা অবতল, মানে অবতলোত্তল, হ্যাঁ মানে দুটোই ব্যবহার করা হয়, অপশান নাম্বার এ। নেক্সট, আচ্ছা 26 নম্বরেরটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বলা হয়েছে যে এইভাবে একটা উত্তল লেন্স আছে, সেই উত্তল লেন্সকে একবার আমরা এক্স অক্ষ বরাবর কেটে নিয়েছি, একবার আমরা ওয়াই অক্ষ বরাবর কেটে নিয়েছি, এটা হচ্ছে বিষয়। তো এক্স অক্ষ বরাবর যদি কেটে, প্রথমে হচ্ছে এফ, অর্থাৎ যখন কিচ্ছু কাটিনি তখন ওর ফোকাস দৈর্ঘ্য এফ, যখন এক্স অক্ষ বরাবর কেটে নিয়েছি তখন হচ্ছে ওর এফ ড্যাশ, যখন ওয়াই অক্ষ বরাবর কেটে নিয়েছি তখন হচ্ছে ওর এফ ডাবল ড্যাশ। এখন বিষয়টা দাঁড়ালো যে যদি এক্স অক্ষ বরাবর কেটে নেওয়া হয় তখন পিসগুলো এই টাইপের দেখতে হবে, তো এই টাইপের পিসগুলো দেখতে হবে, এইগুলোর কিন্তু বক্রতা ব্যাসার্ধ কিংবা ফোকাস দৈর্ঘ্যের কোনোরূপ পরিবর্তন হয় না, এফ ইকুয়ালস টু এফ ড্যাশ। বাট যদি আমি জিনিসগুলোকে এইভাবে কেটে নিই, আড়াআড়িভাবে এইভাবে যদি কেটে নিই, তাহলে কিন্তু বক্রতা ব্যাসার্ধের কিংবা ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। কেটে নিলে দুটো যদি অংশে বিভাজিত হয় তাহলে প্রত্যেকটা কিন্তু 2f করে হয়ে যায়, পূর্বে যত ছিল তার দ্বিগুণ করে হয়ে যায়, অর্থাৎ এখনকার যে এফ ডাবল ড্যাশটা হবে সেটা হবে পূর্বের দ্বিগুণ। এটা কি করে হয় এটা একটু বোঝাতে পারি আমি, এই দুটোর মাঝে কোনো ফাঁক আছে না স্যার, কোনো ফাঁক নেই। আচ্ছা, লেন্সের সমবায়ের সূত্রটা আমরা জেনেছিলাম তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের, তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে 1/f ইজিক্যাল টু 1/f1 প্লাস 1/f2, কোনো যদি ফাঁক থাকতো তখন না হয় মাইনাস a/f1 f2, এটা হয়। তাহলে এই যে তুল্য ফোকাস দৈর্ঘ্য কার সমান হতে হবে, এফ এর সমান, কারণ তো এফ নিয়েই তো গঠিত রে বাবা ও, তাহলে তাই যদি হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠের যদি ওর নতুন করে ফোকাস দৈর্ঘ্য সৃষ্টি হয়, না কিছু কি ভুল করলাম, ভুল একটু হলো। আচ্ছা, এখন যে ফোকাস দৈর্ঘ্যটা আমি পাচ্ছি,
হ্যাঁ, এখন যে ফোকাস দৈর্ঘ্যটা পাচ্ছি মানে তুমি নিজেই বিচার করো যে এটা 2f এটা 2f দুটো মিলিয়ে যদি গঠিত না হয় তাহলে f কিন্তু গঠিত হবে না। f1টা কত প্রথম পৃষ্ঠটার 1/2f, f2টা কত সেটা 1/2f, তাহলে হচ্ছে আমাদের 2/2f, তার মানে আমাদের হচ্ছে 1/f। এটা ছাড়া আর কোনো গতি নেই। আর এই দুটো কী নিয়ে তৈরি ছিল? f নিয়েই গঠিত ছিল। তাহলে ঠিকই আছে, আমি করে দেখিয়ে দিলাম, ক্রস চেক করিয়ে দেখিয়ে দিলাম। তাহলে f সমান f ড্যাশ, বাট f ড্যাশ সমান 2f, অর্থাৎ অপশান নাম্বার এখানে ডি এরটা ম্যাচ করে গেল, অপশান নাম্বার ডি এরটা ম্যাচ করে গেল। লেন্সের সমবায়টা জানলে এটা ক্লিয়ার হয়ে যেত। একটি উত্তল লেন্সকে একটি তরলে ডোবানো হলো যার প্রতিসরাঙ্ক লেন্সটির প্রতিসরাঙ্কের সমান, অর্থাৎ দুটোরই প্রতিসরাঙ্ক কিন্তু সমান। তাহলে মিউ গ্লাসেরও যা আর মিউ পরিবেশেরও তা, মিউ পরিবেশেরও তাই। তখন আমরা কি হয়, আমরা দেখতে পাই না জিনিসটাকে। যেমন গ্লিসারিনের মধ্যে যদি কাঁচের টুকরো ফেলা হয় তখন কাঁচকে শনাক্ত করা যায় না এবং হাত কেটে যেতে পারে, গ্লিসারিনের মধ্যে যদি কাঁচ লুকিয়ে রাখা হয়। কথাটা ক্লিয়ার হলো? তাহলে 1/f সমান আমরা কি জানি যে মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু পরিবেশ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস R1 মাইনাস 1/R2। এবার মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু পরিবেশ এটা হয়ে যাবে 1, কারণ মিউ গ্লাস ডিভাইডেড বাই মিউ পরিবেশ, দুটোই তো সেম, কেটে যাবে। তাহলে এটা সমান এটা কিছু একটা, তাহলে এটা 0। এবার 1/f যদি 0 হয় তাহলে f হবে 1/0, মানে টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য হবে কিন্তু তোমার অসীম, ফোকাস দৈর্ঘ্য কিন্তু হবে অসীম। তাহলে অসীম মানের হবে অপশান নাম্বার ডি। আশা করি বোঝাতে পারছি সমস্ত প্রশ্নগুলো। 28 নম্বরেরটা আমি কিন্তু করে দিয়েছি, 28 নম্বরেরটা আর বলার মতো কিছু নেই। ভিডিও চলছে, হ্যাঁ অলমোস্ট আমাদের 27 মিনিট হতে চললো, মানে আধ ঘন্টার মতো হতে চললো। হ্যাঁ হবে, 10টা প্রশ্ন একটু 3 মিনিট করেও যদি না লাগে তাও তো এখানে 10টা প্রশ্ন নেই, 11টা প্রশ্ন। হ্যাঁ আমি এখনও শেষও করিনি, অবশ্য সময় আছে আর একটু। দেখো নেক্সট দেখো, 28 হয়ে গেছে, 29, 30 আর 31 এই তিনটে আছে। 29-এ কী বলেছে যে পাশে একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে একটা উত্তল লেন্সই বটে, কিন্তু উত্তল লেন্সের ওপর পৃষ্ঠটা μ1 প্রতিসরাঙ্কের আর নিচের পৃষ্ঠটা μ2 প্রতিসরাঙ্কের। এবার বলছে এরা কি রকম প্রতিবিম্ব তৈরি করবে, একটাই প্রতিবিম্ব তৈরি করবে না ফোকাসে গঠিত করবে না অসীমে গঠিত করবে, কি গল্প আসছে? তাহলে যদি বস্তু থেকে আগত আলোকরশ্মি আসে এখানেও আসবে, একটা থোড়ি না আসবে, 2, 3, 4 সব আসবে, এখানেও আলোকরশ্মি আসবে, অবভিয়াসলি সব জায়গাতে কিন্তু আসবে। অসীম থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ অসীম থেকে আসছে, তার মানে তো প্যারালালি আসবে। আচ্ছা, তাহলে দুজনের প্রতিসরাঙ্ক যেহেতু ডিফারেন্ট, যেহেতু এটা একটা লেন্স, তাই দর্পণ হলে কোনো সমস্যা হতো না। দুজনের যেহেতু প্রতিসরাঙ্ক ডিফারেন্ট, মিউটা যেহেতু ডিফারেন্ট, তাই ফোকাস দৈর্ঘ্যটাও কিন্তু ডিফারেন্ট হবে। এইভাবে লেখাটা ঠিক হবে না। ধরো তুমি ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে বাড়া কমার সাথে সাথে মিউর বাড়া কমার সাথে সাথে এফেরও কিন্তু বাড়া কমা হয়, এটা হলো বিষয়। তাহলে যেহেতু ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এই লেন্সের ফোকাস দূরত্ব আলাদা, এই লেন্সের ফোকাস দূরত্ব আলাদা, তাহলে এই দুটো ডিফারেন্ট নিজের আলাদা লেন্সের মতো আচরণ করবে। তাই অসীম থেকে আগত আলোকরশ্মি এর যেটা ফোকাসে মিলিত হয়ে যাবে, এর সেখানে পরবর্তী জায়গাতে হয়তো ফোকাস, তাহলে দুটো ডিফারেন্ট ইমেজ কিন্তু তৈরি করবে। তাহলে দুটি প্রতিবিম্ব গঠিত হবে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 30 নাম্বারে বলেছে যে কোনো দ্বিসম মানে দুপাশটায় সেম, দেখো এটা একটা নতুন নাম পেলে, দ্বিসম, প্রতিসম বা উভোত্তল লেন্স, সমোত্তল লেন্স মানে সমানভাবে উত্তল, এই প্রত্যেকটাই কিন্তু সেম জিনিস। উত্তল লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্কটা দিয়ে দিয়েছে 1.5, ওকে ডান। যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ r হয় তবে ফোকাস দূরত্ব কত হবে? এটা একটু আগেই করলাম যে যদি f সমান r হয় তাহলে এটা, এখন বলেছে এটা, তাহলে f সমান কত না r, অল্প শেষ, r হবে r, অপশান নাম্বার ডি। এটা অলমোস্ট ইকুয়ালস টু 23-এর সাথে একটু ম্যাচ পাবে, দেখতে পারো 23-এর প্রশ্নটা, আর 28-এরটা তো আমি আগে করিয়েছি। 31 প্রশ্ন, সেটা লাস্ট প্রশ্ন, সমতল যুক্ত উত্তল। আচ্ছা আবার এইভাবে, আচ্ছা সমতলোত্তল মানে এনারা সমতলোত্তলটাকে মানে উভোত্তলটাকে সমতলোত্তল চালিয়ে দিচ্ছে। সমতলোত্তল লেন্সের ব্যাস, আচ্ছা লেন্সের ব্যাস, লেন্সটার ব্যাস মানে হচ্ছে এই জায়গাটা নাকি ব্যাস, এবারে কি, আচ্ছা লেন্সটার ব্যাস, আচ্ছা ব্যাস বলেছে না এই জায়গাটা না, এটা তো পুরো হয়ে গেল। লেন্সটার ব্যাস অর্থাৎ এ যার যে গোলকের অংশ ছিল এইভাবে একটা, সেই এইটা না পুরোটা, সরি ব্যাস বলেছে না, ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এটা তো 3 সেন্টিমিটার রে বাবা। হ্যাঁ এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই পাশটা আমি মুছে নিই, হলো। এবার বলেছে বেদটা কত, বেদ বলে দিয়েছে 3 মিলিমিটার মানে 0.3 সেন্টিমিটার।
এটা কত, এই অংশটা কত, এই অংশটা 0.3 সেন্টিমিটার। এটাও কিন্তু আবার 3 সেন্টিমিটার বলতেই পারি আমরা, হ্যাঁ এটাও কিন্তু 3 সেন্টিমিটার। যদি আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, আলোর বেগটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রথম কথা হচ্ছে প্রতিসরাঙ্ক পাবো এখান থেকে যে c/v। সিটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে মিউটা পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা কি করে সলভ করা যেতে পারে। তাহলে প্রথম যে গল্পটা সেটা হচ্ছে, যেহেতু এই ইয়েটা অনেক কম, এই দূরত্বটা অনেক কম, কোন দূরত্বটা বলো না, লেন্সটা অনেক পাতলা, পাতলা লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। অনেক যদি বড় লেন্স হয় তাহলে প্রযোজ্য হবে না। এটা দেখতে পাচ্ছ না কতটাই পাতলা, 0.3 সেন্টিমিটার, মানে 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে ওই ছোটো ঘরের দাগ 3 ঘর, যেগুলো আমরা প্লাস্টিকের স্কেল ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণটা অনেক কম। এবং যদি আমরা বলি যে এইখানে এটা একটা অঙ্কিত লম্ব, তাহলে এইটাও একটা অঙ্কিত লম্ব। স্পর্শক টানলে সেটা লম্ব হতো, তো স্পর্শক না টেনে স্পর্শকের মতনই আমি কিন্তু যাওয়ার চেষ্টা করলাম। কথাটা ক্লিয়ার হলো কি? তাহলে আমাদেরকে যদি হয় তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হলো, ফোকাস দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। ফোকাস দৈর্ঘ্য জানার আগে আমাদেরকে লেন্সটার বক্রতা ব্যাসার্ধ তো পেয়ে গেছি, লেন্সটার ফোকাস দূরত্ব জানতে চেয়েছে, তাহলে ইয়েটা কত হবে সেটাই তো বিষয়। বেদটা তো এখানে কার্যকরী হচ্ছে না। তাহলে কি করবে এখানে, কার মতন আচরণ করবে সেটাও বলে দেয়নি। তাহলে আমি করছি একটা 1/f = μ - 1 × 1/r নিচ্ছি, 1/r, কারণ এক পাশটা শূন্য হয়ে যাবে, 1/∞, একটা সমতলতল। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে 1.5 মাইনাস এটা মানে হচ্ছে 1/2r, তাহলে 1/f সমান এটা। তাহলে 1/f সমান হচ্ছে 1/2 × r, মানে ব্যাস মানে 6 সেন্টিমিটার। তাহলে এফটা হবে 6 সেন্টিমিটার। বাট এটা না উত্তরে নেই, এটা কিন্তু উত্তরে নেই, 6 সেন্টিমিটার উত্তরে নেই। ঠিক আছে, এইটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তাহলে আমাদেরকে এখানে ব্যাসার্ধটা বার করতে হবে নাকি? কিন্তু ব্যাসার্ধ তো দেওয়াই আছে। এই চৌড়াটা দিয়েছে 0.3 সেন্টিমিটার। ঠিক আছে, এই জায়গাটার বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, বাকি সমস্ত কিছু জানি। তাহলে এইটাকে নির্ণয় করলেই কাজ আমাদের হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না আশা করি। আচ্ছা, এইটা আমি যেটা দেখছিলাম জানো, এটা ওই বইয়ের পিছন দিকে যে AIEEE সেকশনটা থাকে সেইখানে কিন্তু এটা করে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা ব্যাপারটা যেটা দাঁড়ালো যে এইটার যদি আমি একটু হেল্প নিই তাহলে যদি অঙ্কটা করা যেতে পারে তো। ঠিক আছে, দেখো তো, নাহলে এটা মানে জটিল হচ্ছে বিষয়টা। মানে শব্দ দিয়েই দিয়েছে, কার বক্রতা ব্যাসার্ধ দিয়েছে, লেন্সটারই তো দিয়েছে না, অন্য কারুর তো আর দেয়নি। হ্যাঁ, বক্রতা ব্যাসার্ধ তো দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, 3 সেন্টিমিটার তো দিয়ে দিয়েছে, বেগটাও দিয়ে দিয়েছে। যদি সমতলত্ব লেন্সের ব্যাস, লেন্সটারই ব্যাস দিয়ে দিয়েছে, সমতলত্ব লেন্সের ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, তো ঠিক আছে, এখানে বলেছে বেদটা হচ্ছে 3 মিলিমিটার। ওকে, বেদটাও দিয়ে দিয়েছে, মানে 0.3 সেন্টিমিটার। তাহলে এখানে আরটা ধরছে, এটাই কি এখানে আর করে দিয়েছে। দেখো আমি তোমাদেরকে সলিউশনটা ছবিতে দেখিয়ে দিচ্ছি। এখানে আরটা কেমন আর নিয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, বাট এই আরটা নেওয়ার দরকার কি? সমতলত্ব লেন্সের ব্যাস, লেন্সটার ব্যাস, তাহলে কি এইটাকে 3 ধরেছে, সরি এইটাকে 6 ধরেছে, লেন্সের ব্যাস এটা, তো লেন্সের ব্যাস তো এইটাকে ধরে না। একটা লেন্সের ব্যাস মানে কি বুঝবো,
লেন্সের ফোকাস দূরত্ব মানে কি, তাহলে কি এইটা ডিভাইডেড বাই 2 করি কি আমরা, সেই করে পাই। ভাষাটা তো একটু আছে আর কি, জটিলতা আছে। লেন্সের ব্যাস বলাটা ঠিক না, লেন্সের আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলি, উন্মেষ বলতে পারি, উন্মেষটা বলতে পারি। একেবারে ভুল আছে ভাষাটাতে, আমি বুঝতে পারছি না এটা ইংরেজিতে কেমন দেওয়া ছিল আর কি, তো এটাকে বাংলায় কনভার্ট করা হয়েছে। AIEEE 2013 দেখবো তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘেটে পড়ে যে ইংলিশে প্রশ্নটা কীরকম আছে। তো এইটা আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখতে পারো, কিন্তু দেখলেও যদি দেখেও নাও, এখানে যেভাবে সলভ করেছে না, দেখো একটু বলি, তোমরা একটু আমাকে যুক্তিটা বলো যে ধরো এই 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 করে আছে না, ওরা বলছে এটা হলো এই জিনিসটা হচ্ছে 6, তাহলে এই জিনিসটা হচ্ছে 3, এখান থেকে এত দূর হচ্ছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে বুঝলাম। তাহলে এইখান থেকে যে বক্রতা ব্যাসার্ধটা এইটা নাকি দেওয়া নেই, এটাকে আর ধরছে আর এটাকে নির্ণয় করেছে। তাহলে এটাকে যদি নির্ণয় করি আমি, তাহলে এখান থেকে এতটাও আর এইটুকুটা কত, এতটুকুটা হচ্ছে 0.3 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার এইটুকুটা, এইটাও কিন্তু আর, ঠিক আছে, এটাও অসুবিধা নেই। তাহলে যদি আমি নির্ণয় করি এই আরটা, তাহলে আমি কি করব, এই টোটালটা হচ্ছে আর, এই জায়গাটা হচ্ছে R-0.3, আর এই হাইটটা আমি জানি, হ্যাঁ, তাহলে এখান থেকে করলেই আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উন্মেষ বলা উচিত ছিল, তাহলে অসুবিধা হবে না। এখান থেকে এতটা কিন্তু হচ্ছে আর, কোনো অসুবিধা নেই। তাহলে এইটুকুটা কত, ভূমিটা কত, ওর ভূমিটা কিন্তু হয়ে যাচ্ছে কত না R-0.3। হ্যাঁ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আর নির্ণয় পেরে যাব, R-0.3 তার হোল স্কোয়ার যুক্ত 3 তার হোল স্কোয়ার। এই তো বাবা লাঠা চুকে গেল, এটা হচ্ছে কিন্তু আমাদের আর এর সাথে সমান, এটা ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি নির্ণয় করি যে আর স্কোয়ার মাইনাস 0.09 প্লাস দিবারে -2ab মানে 0.6 ইন্টু আর প্লাস 9 সমান আর স্কোয়ার। এটা কেটে গেল, পড়ে থাকছে এখানে 0.6 আর একদিকে রাখলাম, আর আরেকদিকে হচ্ছে 9 প্লাস 0.09 মানে 9.09। তাহলে এখান থেকে যদি আমি আরটা নির্ণয় করি, সেটা পজিটিভ আসছে, আসারই কথা, 9.09 ডিভাইডেড বাই 0.6। এটা তুললাম, এটা তুলে এখানে এলো, আবার এখানে তুললে এটাকে 60 দিতে হবে। বাট এটা কি কার্যকরী হবে কি, দেখা যাক। এটা 15 দশমিক কিছু আসছে, 15 দশমিক কিছু একটা আসছে। আর প্লাস 0.3 কেন নিচ্ছে, আর প্লাস 0.3 নিয়ে নিচ্ছে যে এই টোটালটা তো আর তো এইটা, ঠিক আছে, আর প্লাস 0.3 তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ও আর প্লাস 0.3 তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তিনটা তো ওর লম্ব, এটা হচ্ছে ভূমি, আমার তো এরকমই আসছে, থাক। 3 দিয়ে 3 তিরিখে 9, 3 0 0, 3 তিরিখে 9, 3 দিয়ে 3 20 60, আবার তো যাবে না কিছু দিয়ে। তো এটা মোটামুটি আমার যেটা আসছে ওই অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে আর কি, কিছু করার নেই। এটা আসছে 303 ভাজিত 20, এটা আমাদের ব্যাসার্ধ চলে এলো 15.15। এইটাকে যদি আমি লাগাতে পারি এখানে, এই জিনিসটা এইটাতে লাগাচ্ছি, তাহলে 1/f আমাদের আসবে μ-1, মিউটা কত না 1.5 - 1 মানে 1/2r আর কি, মানে f সমান 2r, তার মানে হচ্ছে f দ্বিগুণ ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 30.3, ওইটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 30 সেন্টিমিটার। জয়েন্টের প্রশ্ন তো অ্যাপ্রক্সিমেশন তো একটা দরকার পড়ে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ বিকল্পটি সঠিক। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে লেন্সের উন্মেষ বলে দিলেই হয়, লেন্সের ফোকাস বলার কি দরকার, সরি লেন্সের ব্যাস বলার কি দরকার, এটা তো লেন্সের ব্যাস না, লেন্সের ব্যাস তো এইটা মানে এর দ্বিগুণ, তাহলে লেন্সের উন্মেষ বলে দিলেই তো কাজ হয়ে যায়। মানে উন্মেষটাকে বলা হয় অ্যাপারচার অফ দ্য লেন্স, অ্যাপারচারটাকে ওরা কি ব্যাস ভেবেছে কে জানে। যাই হোক আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত থাকলো, 11টা প্রশ্ন এখানে সলভ করালাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে ছিল।
দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা ওই 32 থেকে, বলেই দিচ্ছি প্রথমেই, ওই 32 থেকে 39 নাম্বার 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাতে একটা সিকোয়েন্স শেষ হচ্ছে আর কি। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।